हेलो अस्सलाmu আলাইকুম আজকে তোমার শেয়ার করবো হাউ টু ইউজ ফরম্যাট পেইন্টার ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। আজকে তোমাদের শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে ফরম্যাট পেইন্টার ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে ফরম্যাট পেইন্টার করার আগে আমাদের একটা লেখার মধ্যে ফরম্যাটিং করা থাকতে হবে। তো ফরম্যাটিং করার পরে আমি ধরো এখন এরকম ফরম্যাটিং এই লেখাটা না, এরকম ফরম্যাটিং অন্য কোনো লেখার মধ্যে করবো। তো আমাদের যদি অনেক বড় ফরম্যাটিং হয়ে থাকে তো আমাদের অনেক সময় লাগবে অন্য একটা লেখার মধ্যে ফরম্যাটিং করতে। কিন্তু সেই ক্ষেত্রে আমি যদি এই ফরম্যাট পেইন্টার ব্যবহার করি তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হবে। কিরকম আমাদের বিষয়টা আমি তোমাদের একটু দেখাই। ধরো এই লেখাটা কিন্তু ফরম্যাটিং করা আছে। এই লেখাটা আমি ধরো সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি ধরো এখন ফরম্যাট পেইন্টারের বিষয়টা করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে নিচের লেখাটা এরকম ফরম্যাটিং করব। নিচেরটা সিলেক্ট করলে ব্যাস ফরম্যাটিং হয়ে গেল। এখন আবার এই স্লাইডে আসি, এই স্লাইডের লেখা ফরম্যাটিং করব। সিলেক্ট করলে কিন্তু হইতেছে না, শুধু আমাদের কিন্তু যেহেতু আমরা একটা ক্লিক করছি সেজন্য শুধু একটা লেখার মধ্যেই কিন্তু ফরম্যাটিং হয়েছে। কিন্তু আমরা যদি কি করি, এই যে এই লেখাটা সিলেক্ট করে এই ফরম্যাট আমাদের ফরম্যাট পেইন্টারের মধ্যে ডাবল ক্লিক করি, তাই আমি ধরো এটার মধ্যে ফরম্যাটিং করলাম, দেখো ফরম্যাটিং হয়ে গেল। পরের স্লাইডে আসি, ফরম্যাটিং করে এই যে এটার মধ্যেও কিন্তু এখন ফরম্যাটিং হয়ে যাবে। আমরা দেখবো বিষয়টা তোমার একটু ভালোভাবে বুঝায় আমি তোমাদের। এবার এই যে লেখাটা সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টার ডাবল ক্লিক করলাম। এখন আমি যদি এই স্লাইডে আইসা ফরম্যাটিং করি, ফরম্যাটিং হচ্ছে। এই যে এখানে ফরম্যাটিং করি, ফরম্যাটিং হচ্ছে কেন? কারণ আমরা এখানে ডাবল ক্লিক করছি। আবার এদিকে এসে আমি যদি এটার মধ্যে ফরম্যাটিং করি, এখানেও ফরম্যাটিং হবে। কেন ফরম্যাটিং হবে? যেহেতু ফরম্যাট পেইন্টারে আমি ডাবল ক্লিক করছি। কিন্তু আমি যদি শুধু একটা ক্লিক করতাম ফরম্যাট পেইন্টারে তাহলে কিন্তু আর এরকম হতো না। আমি যদি এই যে একটা ক্লিক করি, ক্লিক করে এই স্লাইডে আমরা আইসা ফরম্যাটিং করি, এটা ফরম্যাটিং করব, দেখো আমাদের কিন্তু এই যে আমাদের একশোটা শুধু ফরম্যাটিং হচ্ছে। এটা সিলেক্ট করলে এটা কিন্তু এরকম ফরম্যাট হচ্ছে না। কেন? যেহেতু একটা ক্লিক করছি। সেই ক্ষেত্রে আমি যদি দুইটা ক্লিক করি তাহলে আমরা একাধিকবার ফরম্যাটিং এর বিষয়টা করতে পারবো যেখানে ইচ্ছা। বাস এটা আমি দেখলাম কি কাজ করে। তো পড়তে পারি আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমন পাওয়ার পয়েন্টের মধ্যে ফরম্যাট পেইন্টার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে।